দেখছেন আপনারা ভিডিও দেখে সেটা তো বুঝতে পারছি অনেকে আমি কমেন্ট এখন করতেছে কথা বলতে ভাই। পারতো না ভাই, আমার অনেকে খুব কমেন্ট সমস্যা করতেছে, হচ্ছে। একটু বলেন। এখন আমি উল্টাপাল্টা একটা কথা বলবো, এগুলো সমস্যা হয়ে যাবে ভাই। একটু বলে যান ভাই, না ভাই প্লিজ একটু বলে যান। প্লিজ ভাই। কথা বলো, কি করছো তুমি? তোমার কি লাগে বলো। আমি কথা বলতে পারবো না। আর দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি তো ধরা খাইছেন সেদিনকে মেয়ে নিয়ে, এটা তো ভাই দেখেন আপনারা উল্টাপাল্টা প্রচার করেন। গতকালকে একবার আমার এই যে অনেকগুলো সাংবাদিক ভিডিও ছাড়ছে, আমার ফ্যামিলিতে ভাই খুব সমস্যা হচ্ছে। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত না। আমি মানে টোটালি ওদের বিষয়টা আমি জানি না, বুঝছেন। কালকে না না, আমি ওই মেয়েকে চিনি 10 দিন, মানে আগে তার সাথে হুজুরের সাথে কি হয়েছে বা কি না হয়েছে আমার মানে এখানে কোনো আমার আইডিয়া নাই, কোনো কিছু জানা নাই। না, এখানে ধরা খেয়েছি বলতে এখানে তো আমার কোনো অপরাধ নাই, সেটা তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখছেন। আমি তো ধরা খাওয়ার মতো কোনো কাজ করি নাই। যেমন কি এখানে প্রবলেমটা দোষটা ছিল মেয়ের, ওই মেয়েটার সাথে আমার সাথে জাস্ট এখন পর্যন্ত মিলে 10 দিনের একটা সম্পর্ক পরিচয়। যেমন কি আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, নাটক, শর্ট ফিল্ম, এন্টারটেনমেন্ট কাজ করি। আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আহাদি ইমতিয়াজ নামে, আপনারা চার্জ দিলে পাবেন। তো ও ক্ষেত্রে ওর সাথে আমার জাস্ট কাজের বিষয়ে পরিচয় হয়েছে। কাজের বিষয়ে পরিচয় হয়েছে, যেমন কি আমার সাথে একটা মিউজিক ভিডিওতে কাজ করবে আর একটা নাটকে কাজ করবে। এই প্রসঙ্গে ওর সাথে পরিচয় হয়েছে। একদিন কথা হয়েছিল আপনার রামপুরার এদিকে, আর আরেকদিন ওই যে ওই জায়গায় মৌসাকের ওই জায়গায় আমরা বসে জাস্ট মিটিং করতেছি। এর ভিতরে হুট করে একজন হুজুর আসছে, আপনারা তো হয়তো দেখছেন, অন্য সাংবাদিক যারা ভিডিও নিছে এখন ওই ভিডিওতে তো দেখছেন। আমার কোনো অপরাধ নেই এখানে ভাই। আসলে দেখেন আমি মানে কি বলবো, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত না। আমি মানে টোটালি ওদের বিষয়টা আমি জানি না, বুঝছেন। কালকে না না, আমি ওই মেয়েকে চিনি 10 দিন, মানে আগে তার সাথে হুজুরের সাথে কি হয়েছে বা কি না হয়েছে আমার মানে এখানে কোনো আমার আইডিয়া নাই, কোনো কিছু জানা নাই, বুঝছেন। ওর সাথে জাস্ট 10 দিনের পরিচয়, আমার কাজের পরিচয়। কালকে ওখানে যাই আমরা মিট করতেছি জাস্ট একটা কাজের বিষয়ে মিটিং করার জন্য। হুট করে এসে হুজুরে এসে কিছু সাংবাদিক নিয়ে আসছে, আইসা মানে উশৃঙ্খলা সৃষ্টি করছে, মানে অনেক চিল্লাপাল্লা, বা ভিডিওতে তো দেখছেন যা হয়েছে তাই। এটা আসলে একদম টোটালি ভুল। আমি পরীক্ষা করতে কেন যাব? আমি তখনও ভিডিওর ভিতরে বলছি যে ওর সাথে আমার সাথে জাস্ট একটা কাজের পরিচয়, কাজের সম্পর্ক। ওখানে আমরা গেছিলাম একটা কাজের ব্যাপারে মিটিং করার জন্য। এখন ভিডিও করে সাংবাদিকেরা যারা, ওনারা বিভিন্ন মাধ্যমে ভিডিওটা প্রচার করছে। আবার কিছু মানুষে এখানে ভিডিওটা কাট করে আপলোড করছে, মানে বিভিন্নভাবে যে কট খেয়েছে, তারপরে কি পরকীয়া, মানে যে যার মতো পারছে মানে ভিডিওটাকে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে পোস্ট করে ভাইরাল করছে। এক্ষেত্রে আমার খুব সমস্যা হয়েছে। যেমন কি আমার আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, আমার বন্ধুবান্ধব, ভাই বেড়াদার যারা আছে, ওরা আমাকে এই যে কালকে থেকে ভিডিওটা যখন আপলোড করছে, মেবি কালকে রাত্রে, তারপর থেকে সবাই আমাকে ভিডিওটা সেন্ড করতেছে যে এরকম একটা ঘটনা, কি আসলে কি কট খেয়েছোস না কি। আমি মানে সবাইকে বলতেছি যে না, আসলে ওরকম বিষয় না। আমি ভিডিওর ভিতরে তো লাস্টে ক্লিয়ার করা হয়েছে, আমি ওই মেয়ের সাথে আমার আগের কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই। ইভেন কি ওই হুজুরের সাথে মেয়ের সাথে কি হয়েছে আমি ওইটাও জানি না। ওই হুজুরকেও আমি চিনি না। কালকে ওখানে আসার পর উনি বলছে যে উনি একজন বক্তা, উনি একজন হুজুর। বলতে মেয়েটার আমার নাম্বার আছে আমার কাছে। ওকে আমি কাজের ব্যাপারে কল দিলে অবশ্যই আসবে। এখন কালকে যে একটা ঘটনা ঘটছে, ও আসে কিনা আমি সেও জানি না, তারপরও চেষ্টা করে দেখব। আর আপনারা গণমাধ্যম যারা আছেন, তারা যদি, আমি ওর নাম্বারটা আপনাদেরকে দিব, আপনারা যদি বলেন যে এই বিষয়ে আপনারা কথা বলবেন, সম্পূর্ণ আরও মানে ক্লিয়ার জানবেন। আগে তো অন্য সাংবাদিক ভাইরা নিয়েছে, এখন যদি আপনারা ওর মুখ থেকে নিতে চান যে আসলে অপরাধটা কার বা বিস্তারিত সব কিছু জানতে চান, তাহলে আমি নাম্বার দিলে আপনারা কল দিয়ে আনতে পারবেন, বা আমার সাথে যদি কন্ট্যাক্ট হয় তাহলে আমি আনতে পারবো। ঘটনাটা হলো, আমি কালকে যতটুকু জানলাম যে ওই মেয়ের সাথে ওই হুজুরেরও কোনো সম্পর্ক নাই। মেয়েটা নাকি ভাইরাল হওয়ার জন্য হুজুরের নামে মিথ্যা অপচার করছে, যে হুজুরের সাথে মেয়েটা 6 মাস যাবৎ একটা রুমে ছিল, বা ডেট করছিল, বা নেগেটিভ অনেকগুলো কথা বলে মেয়েটা আগে একটা ভিডিও করছে। করার পরে ওই হুজুরের অনেক সমস্যা হয়েছে, জায়জামালা হয়েছে। বাট আমি ওই ভিডিওটা দেখিও না, আমি জানিও না। হঠাৎ করে আমি কালকে ওর সাথে একটা এই শুটিংয়ের ব্যাপারে মিট করতেছি। ও নাকি মিডিয়াতে কাজ করছে আগেও, তারপরে কাজ করবে, পরিচয় হয়েছে একজনের মাধ্যমে। তা আমি বলছি আসো আমরা মিট করি, কীভাবে কাজ করবা বা কী আসে বিষয়। আমরা একটা জায়গায় বসছি, একটা রেস্টুরেন্টে, পাবলিক প্লেস, সবাই বসে যেরকম ওরকম। ওখানে হুজুরে মানে হুট করে হুজুরে গ্লাস খুলে দেখলাম যে 5-6 জন বা 8-10 জনের মতন সাংবাদিক নিয়ে আসছে। আইসা ওনারা মানে টেবিল থাবড়াথাবড়ি, পুরাই সিনকেট অবস্থা। মানে এখন পাবলিকে যে যার মতো করে ফুল ভিডিও না দিয়ে অর্ধেক কাট করে আপলোড করে যে কট খেয়েছে ছেলে বা মেয়ে নিয়ে ধরা খেয়েছে বা এটার সাথে জড়িত। এখন এই ভিডিওটা নিয়ে মানে আমার খুব সমস্যা হচ্ছে। আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি যারা আছে, তারা জিনিসটা একদম সিরিয়াস নিয়ে নিছে পাবলিক, বুঝছেন। তো আমি কাউকে বুঝাতে পারতেছি না যে এটার সাথে আমি টোটালি কোনো জড়িত না। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার এতটুকু পরিচয়।
কি কথা বলতেছেন, কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন? মানে মেয়ে নিয়ে ধরা খাইছি এটা বলার জন্য আপনারা আমাকে ডাক দিচ্ছেন ভাই, আমি কথা বলতে পারবো না। আর দাঁড়ান আপনি দাঁড়ান আপনি বলতেছেন আপনি তো ধরা খাইছেন সেদিনকে মেয়ে নিয়ে এটা তো ভাই দেখেন আপনারা উল্টাপাল্টা প্রচার করেন। গতকালকে একবার আমার এই যে অনেকগুলো সাংবাদিক ভিডিও ছাড়ছে, আমার ফ্যামিলিতে ভাই খুব সমস্যা হচ্ছে। ভিডিও আমি করছি আমি তো একজন মানুষ, বুঝছেন? গতকালকে আপনার হ্যাঁ করছেন, কিন্তু বিভিন্ন মানুষ তো আপনাদের এখান থেকে ডাউনলোড করে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে আপলোড করছে। মানে মানে পরকীয়া এই ধরনের প্রশ্ন করার জন্য আমাকে ডাক দিচ্ছেন ভাই, আমি না আপনাদের না কথা আসলে পরকীয়ার জন্য সেটা না, আপনি মানুষে বলে যে পরকীয়া ভাই আপনারা করে তো ধরা খাইছেন। সম্পূর্ণ ভিডিও দেখছেন, আপনারা ভিডিও দেখে না, সেটা তো বুঝতে পারছি, অনেকে ভাই আমি কমেন্ট এখন করতেছে কথা বলতে ভাই। পারতো না ভাই, আমার অনেকে খুব comment সমস্যা করতেছে, হচ্ছে। একটু বলেন। এখন আমি উল্টাপাল্টা একটা কথা বলবো, এগুলো সমস্যা হয়ে যাবে ভাই। একটু বলে যান ভাই, না ভাই একটু বলে যান। প্লিজ ভাই।